তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্য মতে ঢাকার হাতিরঝিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তারা সুব্রত বাইনের সহযোগী, নাম শুটার আরাফাত ও শরীফ। এই সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করতেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন জব্দ করা হয়। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা সংবাদ সম্মেলনে জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে আজ ভোর 5টার পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। 1990 সালে মগবাজারে রফিক নামে একজনকে হত্যা করে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়েন সুব্রত বাইন। গড়ে তোলেন দেশের শীর্ষ সন্ত্রাসী 7 স্টার গ্রুপ। তার অন্যতম সহযোগী মোল্লা মাসুদ গুলি করাতে বেশ পারদর্শী। তারা দুজনই তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। মূলত 90-এর দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরেই উত্থান হয় সুব্রত বাইনের। তিনি এই বিপণী বিতানের কাছে চাংপাই নামে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। গ্রেপ্তার 4 জনের নামে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। 2001 সালের 25 ডিসেম্বর তৎকালীন বিএনপি জামাত সরকার 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা ঘোষণা করে। ওই তালিকায় অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল। নিউজ ডেস্ক, 52 টিভি।